Hi students, welcome to my YouTube channel MDAS Maths Tuition। আজকে ক্লাস 10 এর কোশ্চেন কি 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা বাকি অঙ্কগুলো করাচ্ছি পার্ট 2। মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা, অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। আমি আগেও বলেছি পরিমিতি কিন্তু বোঝার অঙ্ক, অনেক সময় বই বাইরে থেকেও আসে, আবার উদাহরণ বা প্রয়োগ থেকেও আসে, তাই মন দিয়ে দেখতে থাকো। চারিটাতে আছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8। তাহলে বলেছে ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা কি বলেছে সেম আছে, একটা শঙ্কু আর একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে এটা শঙ্কু, এটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, যাদের কি বলেছে যাদের ব্যাসার্ধ সমান, যদি এটা 10 হয় তাহলে এটাও 10 হবে এবং উচ্চতাও সমান। এটা যদি 20 হয় এর উচ্চতাও কি হবে 20 হবে, উচ্চতাও সমান আর ব্যাসার্ধও সমান। এবং বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:2। তাহলে ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত? এটা 2 নম্বরে কিন্তু ভীষণ আছে, 2 নম্বরের প্রশ্ন বেশি আছে, আর 3 নম্বরে আসতেও পারে, কিন্তু 2 নম্বরে বেশি আছে, বড় প্রশ্ন আসতে পারে, 2 নম্বরে বেশি আছে। তাহলে ব্যাসার্ধ প্রতিটির ব্যাসার্ধ ধরিলাম, প্রতিটির ব্যাসার্ধ x একক, ধরিলাম প্রতিটির ব্যাসার্ধ x একক এবং উচ্চতা y একক এবং উচ্চতা y একক, উচ্চতা y একক। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এর বর্গ একক। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতল, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এর বর্গ একক। তো এর হচ্ছে তির্যক উচ্চতা, ভালো করে বোঝো, এটা ব্যাসার্ধ, এটা এল আর এটা এইচ। তাহলে এটা যদি দেওয়া থাকে এবং এটা যদি দেওয়া থাকে আমরা এটা বের করতে হবে, কারণ বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, কিন্তু এটা আমাদের নেই, তাহলে আমাদের এলটা বের করতে হবে। তাহলে এটা লেখার আগে আমাদের এখানে কি করে নিতে হতো, এলটা বের করে নিতে হতো। যেহেতু আমাদের এই লাইনটার আগে এলটা বের করে নিতে হবে। শঙ্কুর তির্যক উচ্চতা তাকে ব্র্যাকেটে এর বলা আছে। এর সমান আমরা কি জানি, a² + r² এর উপরে বর্গমূল। শঙ্কুর তির্যক উচ্চতা, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা l, এটা h, এটা r। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। তাহলে l স্কয়ার সমান h² যুক্ত r²। তাহলে l সমান কত, বর্গমূল h² যুক্ত r², এটা সূত্র। তাহলে উচ্চতা আমার এখানে কি ধরেছি, আমরা উচ্চতা আমরা y ধরেছি এবং ব্যাসার্ধ আমরা x ধরেছি। উচ্চতা আমরা এখানে y ধরেছি, ব্যাসার্ধ আমরা x ধরেছি। তাহলে পাই মান তো আমরা জানি পাই আর, টা আমরা x ধরেছি এবং l সমান আমরা কি পেয়েছি y² + x², এটা আমরা পেয়েছি বর্গ একক। এটা কি হলো শঙ্কুর। এবারে নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল একটু দিয়ে উঠছে, এখানে স্কয়ারটা দিতে ভুলে গেছিলাম, এই যে এটা উচ্চতা y² হবে এটা। আচ্ছা, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h বর্গ একক। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে 2πr/h বর্গ একক।
তো 2 পাই আরটা আমরা কত ধরেছি x, টা আমরা কত ধরেছি y বর্গ একক, y বর্গ একক। চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর h বর্গ একক। এবারে বলেছে তাদের অনুপাতটা 5:8। তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি পাই x ইনটু y স্কয়ার প্লাস x স্কয়ার বাই 2 পাই xy সমান 5/8। কারণ আমরা এটা পেয়েছিলাম আর এটা পেয়েছিলাম এখানে শঙ্কু এবং লম্ব যে লম্ববৃত্তাকার চোখের পার্শ্ব। এবারে আমরা কি করতে পারি, এখানে একটা পাই এখানে একটা পাই কেটে দিতে পারি, এখানে একটা x এখানে একটা x কেটে দিতে পারি। তাহলে কি থাকলো y স্কয়ার প্লাস x স্কয়ার বাই 2y সমান 5/8। আবার আমরা এই যে 2 আমরা কেটে দিয়ে এটাকে কমিয়ে দিতে পারি। তাহলে শেষ পর্যন্ত কি থাকলো y স্কয়ার প্লাস x স্কয়ার বাই y, এটা বর্গমূল আছে, এটা আছে 5/8। তাহলে বা আমি উপরে লিখছি মুছে আবার উপরে লিখছি। তাহলে এইদিকে আমরা যখন হোল স্কয়ার করব এদিকে তখন হোল স্কয়ার করব, এদিকে হোল স্কয়ার করে এদিকে হোল স্কয়ার করব। আমি মুছে উপরে লিখছি। এবার আমরা কি করব, কোণাকুণি গুণ করব, এটা কেটে দেব এটা কেটে দেব। তাহলে এটা যদি আমরা গুণ করি, এটা আমরা যদি গুণ করি 16 দিয়ে যদি গুণ করি, তাহলে 16y স্কয়ার প্লাস 16x স্কয়ার সমান 25y স্কয়ার। বা আমরা যদি y স্কয়ারটা যদি ওদিকে নিয়ে চলে যাই, তখন এই 16টা কি হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা বাদ দিলে 16, 25 থেকে 16 বাদ দিলে 9। এবারে আমাদের চেয়েছে যে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত। ব্যাসার্ধ আমরা x ধরেছিলাম আর উচ্চতা আমরা y ধরেছিলাম। তাহলে আমরা এটা যদি লিখি, এখানে একটু খেয়াল রাখবে, এই 16টা কিন্তু উপরে হবে না, আমি বোঝাচ্ছি, এটা হবে না। কারণ কোণাকুণি গুণ করতে হয় সমানের এই পাশের সাথে ও পাশে, উপরের সাথে নিচে। এটা গুণ করে 9x স্কয়ার হচ্ছে, কিন্তু এখানে 9 ছিল না, 16 ছিল। অর্থাৎ এটা খেয়াল রাখবে, x স্কয়ার বা y স্কয়ার লিখলে 16y, এটা লিখবে না, কি লিখবে বরং 9/16 লিখবে। এটা লক্ষ্য করে দেখো। এবার দেখো এটার সাথে এটা গুণ করতে হয়েছে। এবারে আমরা কি করব, বা এখানে জায়গা নিয়ে করাচ্ছি যে এর আমি যদি বর্গ মানে এদিকে যদি আমি বর্গমূল করি, তাহলে এই দিকেও আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে x এর বর্গমূল এটা হয়ে গেল, আর এটা আমরা জানি 3 আর এটা 4। তাহলে x অনুপাত y যেটা চেয়েছে, তাহলে কত হলো 3:4। এখানে চেয়েছে অনুপাত নির্ণয় করো, এটা তাহলে উত্তর হয়ে গেল 3:4। এইরকম অঙ্কগুলো হবে, ভালো করে বুঝে করতে হবে বন্ধুরা। এরপরের অঙ্কটা, আমি বারবার বলছি পরিমিতির অঙ্কগুলো বুঝে নিতে হবে। পরিমিতির অঙ্ক অনেক সময় বাইরে থেকে আসে, তাই অঙ্কগুলো বুঝে নিতে হবে। এবার বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। এটা একদম সহজ। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলক, একটি গোলক তার 8 বলেছে সেমি। তাহলে গলি মানে আয়তন বের করতে হবে। গোলকের আয়তন কি হয়, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। সূত্রগুলো কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। এখানে ব্যাসার্ধটা এখানে কত বলেছে 8 সেমি, এখানে আর কত বলেছে, আর বলেছে 8 সেমি, আর বলেছে 8 সেমি। তাহলে এখানে আমরা লিখব 4/3 ইনটু 22/7 ইনটু 8 এর কিউব ঘন সেমি। সেমি এককে আছে, ঘন সেমি। এটা গোলকে একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসে কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। এটা আছে গোলকে। আর গুলি মানে কি, ছোট গোলক। আর গুলি মানে কি, ছোট গোলক। গুলি মানে ছোট গোলক। এবারে গুলি ব্যাস দেওয়া আছে, কিন্তু গুলির ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা ব্যাসার্ধ বের করব। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই, 1 কে 2 দিয়ে ভাগ করব। এখন ব্যাসার্ধ কত হলো 1/2 সেমি। ব্যাস দেওয়া আছে 1 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 1/2।
2 সেমি। তাহলে গুলি আয়তন কত হবে? গুলির আয়তন সেই গুলি মানে তো গোলক, তাহলে 4 এর 3 গুণ লিখে দিছি একসাথে 22 এর 7 গুণ r কিউব মানে 1/2 কিউব ঘন সেমি। এটাও সেমি দিয়ে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা একটা বড়, আমরা রুটি করার সময় যেমন একটা বড় তলা তৈরি করে তারপরে ছোট ছোট লিচি ভাগ করি, এটা সেরকম এটা বড় থেকে ছোট 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 কতগুলো গোল হবে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, এটাকে এটা দিয়ে। তাহলে অতএব নিরেট গুলির সংখ্যা কতগুলি বলেছি, অতএব নিরেট গুলির সংখ্যা, তাহলে কি করতে হবে, ওইটাকে বড় গোলকটার আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করতে হবে, বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করতে হবে। বড় ছিল 4/3 গুণ 22 এর 7 গুণ 8 এর 2 মানে আমরা 8 গুণ 8 গুণ 8 লিখতে পারি। আর ছোট গুলিগুলোর আয়তন ছিল 4/3 ইনটু 22 এর 7 ইনটু 1/2 কিউব মানে 1/2 আমরা তিনবার লিখতে পারি। তাহলে 4 এর 3 4 এর 3 22 এর 7 22 এর 7 কেটে দিলাম। এবারে নিচের গুলো কি হয়ে যায়, উল্টে যায়, নিচের গুলো কি হয়ে যায়, উল্টে যায়, নিচের গুলো উল্টে যাবে। এখানে করে দেখাচ্ছি, নিচের গুলো উল্টে যায়। তাহলে উপরে কি আছে 8 ইনটু 8 ইনটু 8 আর এটা উল্টে গিয়ে কি হবে 2/1 2/1 এবং 2/1 1 মানে কিছুই না, নিচে 1 মানে কিছু, অর্থাৎ গুণ করতে হবে। এই যে 8 8 গুণ করলে 24, এই সংখ্যাগুলো গুণ করলে তাহলে কতগুলো গুলি পাওয়া যাবে, অতএব এতগুলো গুলি পাওয়া যাবে। গুলি মানে বন্দুকের গুলি নয়, গুলি মানে ছোট ছোট গোলকের কথা বলছি, ঠিক আছে? তো বুঝতে পারলে আশা করি এটা খুব সহজ ছিল। এবার 6 দাগে একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে। এরকম একটা লোহার দণ্ড, লোহার দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 35 মানে এখান থেকে এটা দেওয়া আছে 35 আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 32 মানে এখান থেকে এটা দেওয়া আছে 32, ব্যাসার্ধ আছে কিন্তু ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আছে 32। এই দণ্ডকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের এত সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। 6 দাগ একটা লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ব্যাসার্ধ কত আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 32 সেমি এবং দৈর্ঘ্য মানে শুয়ে থাকলে দৈর্ঘ্য, দাঁড়িয়ে থাকলে উচ্চতা, দৈর্ঘ্য দেওয়া আছে 35 সেমি। তাহলে এই লম্ব বৃত্তাকার এর আমরা আয়তন কি পাবো, লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের আয়তন কি হবে পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে এখানে থাকলো পাই আর আরটা এখানে কত পেয়েছি 32 ইনটু 32 এইচ কত পেয়েছি 35 ঘন সেমি, ঘন সেমি। এবারে গুলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি এটা ব্যাসার্ধ দেওয়া আছে উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু। এবারে শঙ্কু, শঙ্কু মানে এইরকম শঙ্কু, তার ব্যাসার্ধ দেওয়া আছে 8 এবং কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে 28, এটা দেওয়া আছে 28। তাহলে আয়তন পেয়ে যাব। তাহলে শঙ্কু, শঙ্কুর আয়তন কি আমরা অনেকগুলো করেছি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে কি পেয়েছি 1/3 22 এর 7 ইনটু 8, 8টা দেখো শঙ্কুর 8টা কত দেওয়া আছে ব্যাসার্ধ 8 দেওয়া ছিল এবং উচ্চতা দেওয়া ছিল 28, তাহলে 8 গুণ 8 গুণ 28 ঘন সেমি, ঘন সেমি। এবারে গলিয়ে কতগুলো পাওয়া যাবে, তাহলে এইটাকে গলিয়ে এটা কতগুলো পাওয়া যাবে, এটা বড় এরকম একটা এটা ছিল, তাকে গলিয়ে কতগুলো পাওয়া যাবে, তার মানে ভাগ করতে হবে আগের মতো। তাহলে ভাগ করতে হবে, ভাগ করতে হবে। অতএব শঙ্কু বলেছে কতগুলো নিরেট শঙ্কু পাওয়া যাবে, অতএব শঙ্কুর সংখ্যা, তাহলে এর আয়তনটাকে এটার আয়তন দিয়ে ভাগ করতে হবে। তো আয়তনটা কি ছিল শঙ্কু, ওর আয়তনটা কি ছিল 22 এর 7 গুণ 32 গুণ 32 গুণ 35 বাই 1/3 22 এর 7 গুণ 8 গুণ 8 গুণ 28। তো আমরা 22 এর 7 22 এর 7 কেটে দিলাম, আমরা যতগুলো কাটতে পারবো কাটতে পারি। 7 এর নামটা 7 4 28 7 5 35
আমরা যতগুলো কাটবো কেটে দিলাম। এবারে 8 8 এর নামটা 8 একে 8 8 4 32, আরো একটা 8 একে 8 8 4 32, ঠিক আছে। তাহলে উপরে কি থাকলো, উপরে কি থাকলো, 4 4 আর 5 4 4 আর 5 থাকলো। আর নিচে কি থাকলো, 1/3 আর 4 আছে। এই 4টা কিন্তু উপরে, এটা লিখেছি নিচে, কিন্তু 28টা উপরে ছিল। তাহলে 1/3 আর 4 আছে। আচ্ছা, এই 4 4 তো আমরা কেটে দিতে পারি, এই 4 4 আমরা কেটে দিতে পারি। তাহলে একটা 4 কমে গেল, একটা 4 কমে গেল। তাহলে নিচে থাকলো শুধু 1/3। সংখ্যাটা তো বাজে বেরোচ্ছে, 1/3। তাহলে দেখি, তাহলে 4 5 20, তাহলে 20 গুণ 1/3 কে আমরা 3/1 লিখতে পারি। 4 * 5, 1/3 মানে কত, 3/1। তাহলে 4 5 20, 20 3 60। তাহলে 60টি লিখতে হবে এবং ভাষা দিয়ে উত্তর লিখতে হবে, ভাষা দিয়ে উত্তর লিখতে হবে 60টি। তাহলে এটা হয়ে গেল শঙ্কুর সংখ্যা। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছো সবাইকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমরা কিন্তু একটু হেল্প করো, একটু পাশে থাকো, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট ও শেয়ার করে। এর পরের অঙ্কটাতে আছে 42 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। একটা ঘনক মানে লুডোর ছক্কার মতো একটা কাঠ, এটা আমি যদি নিচটা থেকে ঘুমি, তাতে যে শঙ্কু করা যাবে, যে শঙ্কুটা করা যাবে তার তলাটা এরকম হবে। অর্থাৎ এখানে দেখো যে ঘন দৈর্ঘ্যের ধার মানে 42 না 4.2 বলেছি, 4.2 ভীষণ ইম্পর্টেন্ট ডেসিমিটার। এখান থেকে এটা, তাহলে এই যে আমাদের যে বৃত্তাকার যে অংশটা হলো ভূমিটা, তার ব্যাসও হবে 4.2 ডেসিমিটার। কারণ এখান থেকে এটা 4.2 হলে এখান থেকে এটা 4.2। যদি এই দিক দিয়েও ধরি, 4.2, তাহলে এটাও কত হবে, 4.2। অর্থাৎ আমরা দেখলাম ঘনকের বাহু আর ভূমি মানে বৃত্তাকার যে ভূমি হবে, শঙ্কুর নিচটা তো বৃত্ত হয়, এটা তো শঙ্কু হয়। এই অংশটাই হচ্ছে, এইটার কথা বলছি, এই অংশটাই এটা, হ্যাঁ এই অংশটা। তাহলে ভূমির আমরা দেখলাম ব্যাস কিন্তু ব্যাস, এটা তো ব্যাসার্ধ লিখেছি, কিন্তু ভূমির ব্যাস এবং বাহু কি হবে, ঘনকের বাহু সমান হবে। এবং উচ্চতা, ঘনকটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, এটা তো ঘনক, এখন এই অংশটা বাদ দিয়ে এইটাকে যদি উচ্চতা ধরি, তাহলে কি হবে, এটা শঙ্কুর উচ্চতা হবে। অর্থাৎ ঘনকের বাহু আর শঙ্কুর উচ্চতা কি হবে, সমান হবে। ঠিক আছে, ঘনকের বাহু আর শঙ্কুর উচ্চতা সমান হবে। তাহলে তোমরা ওই কথাটা লিখবে যে নিরেট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু কাটলে, এটা কথাটা লিখবে। তোমরা লিখবে নিরেট, যেটা বইতে লেখা আছে, নিরেট ঘনক থেকে যেটা আছে লিখবে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যেটা লেখা আছে ওটা লিখবে। লম্ব বৃত্তাকার শঙ্কু করলে লম্ব বৃত্তাকার শঙ্কু করলে এটা এবারে লিখবে শঙ্কুর ব্যাস আর কি হবে, ঘনকের বাহু হবে। এবং শঙ্কুর উচ্চতাও ঘনকের বাহু হবে। তাহলে দুটো জিনিস দেখলাম, শঙ্কুর ব্যাস হবে ঘনকের বাহু আর শঙ্কুর উচ্চতা হবে ঘনকের বাহু। মানে কি, বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবারে তাহলে অতএব শঙ্কুর ব্যাসার্ধ, এটা তো ব্যাস বলেছি, তাহলে ব্যাসার্ধ কি হবে, বাহুর অর্ধেক হবে। বাহুটা কত দেওয়া ছিল, 4.2 ডেসি, 4.2 ডেসি, তার অর্ধেক। এখানে এটা ব্যাস, এটা বলেছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত, তার অর্ধেক, ব্যাসার্ধ হয়ে গেল। আর উচ্চতা বাহু সমান সেই 4.2 হবে, আর অর্ধেক হবে না, উচ্চতা বাহু সমান, তাহলে ডেসি। তাহলে আমরা শঙ্কুর পেয়ে গেলাম কি, ব্যাসার্ধ পেয়ে গেলাম এবং উচ্চতা পেয়ে গেলাম। তাহলে আমরা শঙ্কুর আয়তন কি চেয়েছে, যে নিরেট শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত, তাহলে আমরা শঙ্কুর আয়তন পেয়ে যাব। শঙ্কুর আয়তনের সূত্র কি,
শঙ্কুর আয়তন আমরা বারবার করেছি। এক্ষেত্রে এই যে শঙ্কু এইভাবে দেখতে, এটা আর এটা এইচ, এক্ষেত্রে পাই আর স্কয়ার এইচ ঘন একক, ঘন একক। তো এখানে কি আছে, এক্ষেত্রে পাই মান তো আমরা জানি 22 এর 7, আর স্কয়ার, আরটা কত আছে, এটাকে যদি আমরা ভাগ করে দিতাম 2.1 হতো। এটাকে যদি আমরা এখানে জায়গা রেখে ভাগ করে দিতাম, ডেসিমি সমান 2.1 ডেসিমি, এটাকে ভাগ করলে কত হবে 2.1 ডেসিমি। তাহলে 2.1 স্কয়ার যেহেতু আছে দুবার দেব, 2.1 ইনটু এইচ, এইচ আছে 4.2, জায়গা নেই এখানে 4.2। তাহলে আমি আবার উপরে লিখছি পুরো জায়গাটা কি হলো, আবার লিখছি 1/3 22/7 ইনটু 2.1 ইনটু 2.1 ইনটু 4.2 ঘন, ঘন ডেসিমি, ঘন ডেসিমি, এটা হলো। এবারে আমরা যদি কাটাকাটি করি, 3 এর নাম তাই 3 7 21, কিন্তু দশমিক আছে, দশমিক 7 সামনে একটা জিরো দিয়ে দিতে পারো। আমরা 3 7 আবার 7 দিয়ে যদি কাটি, 7 3 21 দশমিক 3, তাহলে কি কি থাকছে, উপরে 22 থাকছে, দশমিক 7 থাকছে, দশমিক 3 থাকছে এবং 4.2 ঘন ডেসিমি। এটা তোমাদের একটা বড় গুণ আছে, গুণ করতে হবে, বড় একটা গুণ আছে, গুণ করলে নিশ্চয়ই উত্তর বেরোবে, বুঝতে পেরেছো? তো আমরা যদি এটাকে একটু গুণ করি, তাহলে এটা আমরা গুণ করব 19.407, তোমরা গুণ করবে ভালো করে, হ্যাঁ। তাহলে এটা সমান কত পেলাম, 19 কি বললাম যেন 404 না কি বললাম, 19.404 ঘন ডেসিমি। তাহলে যেটা বলেছে যে শঙ্কুটি পাওয়া যাবে তার আয়তন কত হবে, এত ঘন ডেসিমি। উত্তর মিলেছে, উত্তর মিলেছে। তো বন্ধুরা আশা করি তোমাদের নিশ্চয়ই উপকারে আসছে। তো মন দিয়ে দেখবে বন্ধুরা, বারবার বলছি, যারা আমার চ্যানেলে নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করো, একটু পাশে থাকো এবং অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলো না। সকলের কাছে অনুরোধ, এবং আমার চ্যানেলটিকে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকো বন্ধুরা, সবার ভবিষ্যৎ ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।